বাংলাদেশ খেলাফত মজলিস তাদের সাথে সমঝোতা হওয়ার পরেও সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেনি। প্রার্থী নিজের মুখ থেকে শুনুন। আমরা প্রত্যাহার করেছি, আমরা ভৈরব থেকে প্রত্যাহার করেছি, আমরা তারাইল থেকে প্রত্যাহার করেছি, আমরা আশা করেছিলাম তারা প্রত্যাহার করবে। সুতরাং এখন মানুষ দেখতেছে যে আমরা দুইজন শুনলেন তো বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থিতার কথা। যারা শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশকে কারণে দোষারোপ করছেন তাদের কাছে আমার প্রশ্ন, যেটা বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে জামায়াতে ইসলামের প্রার্থীরা করলো, জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মীরা করলো, এটা যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে হতো না এর কি গ্যারান্টি আছে? আমাদের আসন ভোলা চাইলে সেখানে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত প্রার্থী তিনি বারবার ইঙ্গিত দিচ্ছেন এখানে যাই হোক দাঁড়িপাল্লা সে নির্বাচন করবেই। তার মানে কি? আনুগত্যর যে একটা গ্যাপ, এটা কিন্তু তাদের ভিতরে থেকেই যায়। যেই দিন বাংলাদেশ জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে সবাইকে আসন বন্টন করে দিয়েছিল, সেই দিনও গোলাম মোস্তফা সাহেব সম্মানিত দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি ওই দিনও পোস্ট করছিলেন কর্মীদের উদ্দেশ্যে যাতে হতাশ হবেন না, তারা নির্বাচন করবে। তাহলে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে যেটা হলো, আমাদের আসনে ইসলামী আন্দোলনের সাথে তারা তেমনটা করতো না, এর একটা গ্যারান্টি আমাকে দিয়ে। প্রার্থীটা প্রত্যাহার করতে যাবে তখনও প্রার্থীকে জামাতের কর্মীরা আটকাই রাখে যাতে সে প্রার্থীটা প্রত্যাহার করতে না পারে। কি যে একটা হিবিজিবি রে ভাই! এটা তো আওয়ামী লীগ বিএনপিতেও আমরা কখনো দেখি নাই। কি রাজনীতি নিয়ে আসলো সামনে, কর্মীরা প্রার্থীকে আটকায় রাখে অফিসে, সে প্রার্থীটা প্রত্যাহার করতে যেতে পারে না। এমন রাজনীতি তো আওয়ামী লীগ বিএনপির মধ্যেও দেখিনি। তাই তোমরা এত আল্লাহর ওলির দল, জান্নাতি কাফেলা, শহীদি কাফেলা, তা তোমাদের মধ্যে এত কিছু আসলে কেমনে? কেউ চায় 200 আসন, সে যদি হয় আল্লাহর ওলি, আর 50টি আসন নিয়ে সমঝোতা কথা বললে সে কিভাবে মোনাফেক হয়? আমাকে একটু এটা বললেন। আপনি চাইলেন 200 আসন, আপনি হয়ে গেলেন আল্লাহর ওলি, আর আমরা সমঝোতার ভিত্তিতে 50টি আসন যদি নির্বাচন করতে চাই, সেটাকে আপনারা কিভাবে মোনাফেকের ট্যাগ লাগান? এর একটা উত্তর আমাকে দিবেন। আসসালামু আলাইকুম।